আমরা গতদিন মোটামুটি ভাবে কি দেখেছিলাম স্যার? গুগলে টেকনিক্যাল ইস্যুতে গিয়ে আমরা দেখছিলাম যে গুগল সার্চ কনসোলে কিভাবে আমাদের ওয়েবসাইটের অনারশিপটাকে কি করা লাগে, ভেরিফিকেশন করতে হয়। আমরা এটা গত ক্লাসে দেখেছিলাম। আমরা আজকেও ওটা একবার দেখব, ঠিক আছে? ওটা আজকেও দেখব। সেটা হচ্ছে জিএসসি, দ্যাট মিন্স গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল এই বিষয়টা আমরা দেখব, এন্ড ওয়েবসাইট ওনারশিপ ভেরিফিকেশন, এই জিনিসটা আমরা দেখব, ঠিক আছে স্যার? তো গতকালকে আমরা প্যান্থিয়নের একটা সাইট এরকম দেখছিলাম, তাই না? আচ্ছা, তো আমরা এখন প্যান্থিয়নের এখানে সাইট বানানো আছে না সাকিব? আমরা এই মেলে কালকে তোটাতে করছি। তাহলে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। এটা তো দুইটা সাইট বানানো, একটা নিচেরটা করে দেন, উপরেরটা ফ্রিজ হয়ে যাবে। টেন লেখা সাইটটা ফ্রিজ হয়ে যাবে। তাহলে দেখেন গুগল সার্চ কনসোল এটা আপাতত। এখন দেখেন মোটামুটি দুইটা সাইট এখানে আছে। আমরা এখান থেকে একটা সাইটকে কি করব, গুগল সার্চ কনসোলে ভেরিফাই করব। এই ক্লাস শুরু হইছে ফিরোজ, সাইট লিস্টে চলে যাব আমরা। পড়ে নাই মানে কি একটু বল পড়লো, নেট সমস্যা, নেট সমস্যা। নেটে তো সমস্যা। ইয়েস, নেটেরই প্রবলেম হচ্ছিল। ওকে, নিচেরটা আমরা সাকিব ডিজিটাল বিডি এটাতে কি করব, এই সাইটটাকে অনারশিপ ভেরিফিকেশন করব। অনারশিপ ভেরিফিকেশন করার জন্য আমার কি কি লাগবে? আমি একটা ওয়েবসাইটের অনারশিপ ভেরিফিকেশন করতে চাই, তাহলে আমার কি কি লাগবে? এক নম্বরে হচ্ছে যে গুগল অ্যাকাউন্ট, আপনার নিজস্ব একটা কি লাগবে, গুগল অ্যাকাউন্ট লাগবে। গুগল অ্যাকাউন্টটা কেন লাগবে আমাদের? কারণ গুগল সার্চ কনসোল এটা হচ্ছে গুগলের প্রোডাক্ট। এই গুগলের প্রোডাক্ট ইউজ করার জন্য আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট লাগে। দুই নম্বরে হচ্ছে আপনার কি লাগবে, ওয়েবসাইট অ্যাক্সেস, ওয়েবসাইট অ্যাক্সেস বা ওয়েবসাইট হোস্ট অ্যাক্সেস যেটাকে বলি। তো আমাদের ওয়েবসাইটটা যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো, তাহলে আমাদের এখানে কি লাগবে স্যার, ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস, ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস লাগবে। ওকে, ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস আমরা নিয়ে আমাদের কাছে অলরেডি আছে। ওকে, তাহলে আমরা এখন এই কাজটা করা শুরু করি স্যার। ওকে, কাজটা করা শুরু করি। তাহলে আমরা প্রথমে চলে গেলাম, আমরা এখন আমাদের এই ওয়েবসাইটে চলে গেলাম। ওকে, আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসছি না স্যার? এখানে কোনো প্রকারের কোনো র্যাঙ্ক ম্যাথ এসিও করা আছে। র্যাঙ্ক ম্যাথটা আমি এখান থেকে আগে আনইনস্টল করে দেই। আপনাদের এসিও করা আছে, দেখা যায় কাজ করছিলেন এটাতে না? আমি একদম শুরু থেকে দেখাবো, তো এই জন্য এটাকে করে দিয়ে ইউএস এসইওটা দেব। ইউএস না, র্যাঙ্ক ম্যাথ দিয়ে করবো। র্যাঙ্ক ম্যাথে ও আবার ইনস্টল করা ছিল। আমি কথা বলে না তো ভাই, স্যার আমরা যে কাগজ স্যার এই হচ্ছে ইউএসটিসি প্লাগইন দিয়ে যে সমস্যা নাই তো, মানে কালকে যেটা করছি আজকে আবার নতুন করে আবার একটা প্রজেক্ট করব র্যাঙ্ক ম্যাথ ইউজ করাটা। এটা র্যাঙ্ক ম্যাথ হচ্ছে আপনার ইউএসটিএস হচ্ছে একটু আপডেট, অনেক কিছুই অটো জেনারেট করে দেয়, আমাদের কিছু করতে হয় না। যেমন robot.txt ফাইলটা অটো জেনারেট করে দেয়, স্কিমাটা অটোমেটিক্যালি করে দেয়, স্কিমা মার্কআপটা অটোমেটিক্যালি করে দেয়, ক্যানোনিক্যাল ট্যাগটা তৈরি করে দেয়। সো এই বিষয়গুলো খুব ইজিলি আমরা র্যাঙ্ক ম্যাথ দিয়ে করে ফেলবো।
আপনার একটা আমি বলতে চাচ্ছি স্যার একটা সাইডেই হচ্ছে স্যার আমি দুইটাই ইউজ করতে পারবো করে ট্রেডিং মেথড করতে পারবো। দুটাই করতে পারবেন, ঠিক আছে। তবে আমি ইয়া করি, রিকমেন্ড করি যে আপনি র্যাঙ্ক ম্যাথটা ইউজ করবেন। ইউএস রেশিও যদি ইউজ করেন, ইউএস রেশিও করেন। ইউএস রেশিও তো প্রো ভার্সনও আছে, মানে ফ্রিতে অনেক কিছু করা যায় র্যাঙ্ক ম্যাথে। হ্যাঁ, র্যাঙ্ক ম্যাথে ফিচার্স যা আছে ইউএস রেশিওতে ফিচার্স তাই আছে, কিন্তু ওটা প্রো এবং ফ্রি, মানে ওটা প্রিমিয়াম। ফ্রি কিছু ফিচার ইউজ করতে পারবেন, আবার প্রিমিয়ামে কিছু ফিচার ইউজ করতে পারবেন। আর র্যাঙ্ক ম্যাথে মোটামুটি ওই যে ইউএস রেশিওতে যেটা প্রিমিয়াম, র্যাঙ্ক ম্যাথে সেটা কি ফ্রিতে আমরা করতে পারি। এই জন্য র্যাঙ্ক ম্যাথটাই আমরা কি করব, ইউজ করব। মানে কাউকে স্যার করছিলাম তো ইউজ রেশিও দিয়ে ইউএস রেশিওতে কাজ করে একই। আপনি যদি র্যাঙ্ক ম্যাথ ভালো মতো বুঝেন, ইউএস রেশিও পারবেন। ইউএস রেশিও বুঝলে র্যাঙ্ক ম্যাথ, মানে যে কোনো একটা ভালো মতো বুঝলে আপনি পারবেন, ঠিক আছে। ওকে, এখন তাহলে আমরা আমাদের এই ওয়েবসাইটে আমরা আছি, তাই না? তাহলে আমাদের প্রথম কাজ, দেখেন প্রথম কাজ হচ্ছে আমাদের এই গুগল অ্যাকাউন্টের মাধ্যমে গুগল সার্চ কনসোলে যাওয়া। চলেন আমরা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে গুগল সার্চ কনসোলে চলে যাই। তাহলে আমরা গুগল সার্চ কনসোলে যাব এখন। গুগল সার্চ কনসোল আসলাম। আসার পরে এখানে কি সাবমিট টাবমিট করেন নাই? আচ্ছা, দেখেন এখানে আমরা গুগল সার্চ কনসোলে এসে, গুগল সার্চ কনসোলে যখন আমরা আসলাম এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এই যে ইন্টারফেসটা চলে আসছে, দেখছেন? এখন এখান থেকে আমাদের কোথায় ক্লিক করা লাগবে? স্টার্ট নাওতে ক্লিক করতে হবে। এই যে স্যার আমি বলছি গুনগুন শব্দটা আমার খুব অপ্রিয়। কোনো ইম্পর্টেন্ট কথা বলতেছেন তাহলে আমি থামাই, আপনারা বলে শেষ করেন, ঠিক আছে? আপনারা তাহলে একটু ইম্পর্টেন্ট গল্পগুলো সেরে ফেলেন। তারপরে দেখেন আমরা এখন কি করব, এই যে গুগল সার্চ কনসোলের এই ইন্টারফেস থেকে স্টার্ট নাও এখানে ক্লিক করব। করলাম। এখন দেখেন এখানে দুইটা অপশন আছে। কয়টা? দুইটা অপশন। একটা হচ্ছে ডোমেইনের মাধ্যমে, আর একটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স। তো যদি আমাদের নিজস্ব ডোমেইন থাকে তাহলে আমরা ডোমেইনের মাধ্যমে যাব, এটা বিগিনার ফ্রেন্ডলি। আর এটা হচ্ছে আমরা অ্যাডভান্স লেভেলে। তো আমরা নরমালি ইউআরএল প্রিফিক্স দিয়ে কাজ করব। কি দিয়ে কাজ করব? ইউআরএল প্রিফিক্স দিয়ে কাজ করব। তাহলে ইউআরএল প্রিফিক্সে প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটাকে আমরা ওনারশিপ ভেরিফিকেশন করতে চাই, সেই ওয়েবসাইটটাকে কি করতে হবে এখানে স্যার? লিংকটা দিয়ে দিতে হবে। তাহলে আমাদের ওয়েবসাইটের লিংক হচ্ছে এই যে এটা। এখানে আবার একটা জিনিস করতে হবে, সেটা কি? HTTPS সহ সবকিছু দিলাম। এরপরে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো এখানে কি দিয়ে দিছে, আমরা কয়েকটা পদ্ধতিতে করতে পারি। কয়েকটা পদ্ধতিতে এই অনারশিপটাকে কি করতে পারি? ভেরিফাই করতে পারি। তার ভিতরে একটা হচ্ছে ওরা একটা HTML ফাইল দিয়ে দিছে, এটা ডাউনলোড করে আপলোড করতে পারি আমরা, অথবা এখানে HTML এর ট্যাগ দিছে, অথবা গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে, গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা এখানে কানেক্ট করতে পারি। দ্য মোস্ট ইজিয়েস্ট ওয়ে হচ্ছে কি HTML ট্যাগ ব্যবহার করে। মোস্ট ইজিয়েস্ট ওয়েটা কি স্যার? HTML ট্যাগ ব্যবহার করে। তাহলে আমরা এখান থেকে এই HTML ট্যাগটাকে কি করে নিলাম? কপি করব। এই যে কপি করে নিলাম, হয়ে গেল। এখন অনেকেই আছে কি করে, অনেকেই আছে যে এটা আবার কি করতে বলতেছে, দেখেন কপি দা মেটা ট্যাগ বিলো, নিচে যে মেটা ট্যাগটা আছে এই ট্যাগটাকে কপি করতে বলতেছে। এই যে এটা দেখেন এখানে কি বলতেছে যে কপি দা মেটা ট্যাগ বিলো এন্ড পেস্ট ইট ইনটু ইওর সাইট হোম পেজ। ইট শুড গো ইন দা হেড সেকশন বিফোর দা ফার্স্ট বডি সেকশন। বডি সেকশনের শুরুতে আমাদেরকে এই কোডটা কি করতে হবে? বসাইতে হবে। এখন এই যে কোডটাকে আমি কপি করলাম, অনেকেই আছে কি করে, আপনার এই কোড স্ন্যাপেট নামের একটা প্লাগইন আছে, সেটা ইউজ করলে সেকশন ওয়াইজ ওখানে যাইতে পারে। তো আমরা নরমালি একটা ওয়েবসাইটকে
ফাস্ট রাখতে গেলে আননেসেসারি প্লাগইন ইউজ করার প্রয়োজন আছে? আমরা প্লাগইন ইউজ না করে কি হেড সেকশনে এই কোডটা দিতে পারি না? পারি। তবে এই কোডটা দেওয়ার সময় আমাদেরকে একটু কি থাকতে হবে? সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। তাহলে আমরা উইদাউট প্লাগইন, আমরা প্লাগইন ইউজ করা বাদ দিয়ে আমরা সরাসরি আমাদের যে থিম ফাইল আছে সেই থিম ফাইলের হেডারে এটা কি করে দেব? অ্যাড করে দেব। তাহলে এটা অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে স্যার? অ্যাপিয়ারেন্স, তারপরে এটা তো স্টার্টার টেমপ্লেট, এর নিচে তো আরেকটা অপশন আছে। প্লাগইন তো নামানো নাই না না, সেটিংস থেকে না, আপনার এই অ্যাপিয়ারেন্সে আসবে। স্যার আমি তো প্লাগইন নামাইতে প্লাগইন ছাড়াই হয়, আমি তো কালকে প্লাগইন ওই যে থিম অ্যাপিয়ারেন্স ছিল তো এখানে থিম অ্যাপিয়ারেন্স থিম এই যে নিচে থাকবে, এই স্টার্টার টেমপ্লেটের নিচে আছে, দেখবেন কালকে যে আমরা কাজ করি। আচ্ছা স্যার একটা জিমেইলের দ্বারা হচ্ছে কয়টা নিতে পারবো সাইট দুইটা সার্চ কনসোলে আনলিমিটেড। তাহলে সমস্যা নেই দেখেন কালকে যে আমরা করছি অনারশিপ ভেরিফিকেশন করছিলাম না কালকে আমরা, এটা আবার এখানে আপনার সাইটে প্রবলেম হয়ে আছে কেন সাকিব? বলতে পারছি না স্যার, ওইটা তো অনেক পুরাতন স্যার। ব্যবহারের না এই কারণে ফ্রিজ হয়েছিল, ওই কারণে নাকি না 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 না, আপডেট তো লাগতে পারে। ওরার জন্য না স্যার। আপনি ইউজার হিসেবে এখানে আছেন নাকি এটা দেখি আগে। অ্যাডমিনিস্ট্রেটর পোস্ট 3টা, অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছে। আচ্ছা যাই হোক, যেহেতু এখানে আমাদের নাই, আমরা একটা প্লাগইন ইউজ করি। যেহেতু আমাদের অ্যাপিয়ারেন্স থেকে সরাসরি নিচে পাওয়ার কথা, দেখেন আমরা যদি এখান থেকে যে সাইটটা আছে সেই সাইটে যদি যাই, সেম ভাবে কিন্তু আমরা এটা দেখছিলাম কালকে, তাই না? এবং ওই থিম ফাইল এডিটরটা কোথায় থাকার কথা? অ্যাপিয়ারেন্সে আপনার স্টার্টার টেমপ্লেটের নিচেই থাকার কথা, কিন্তু সেখানে সামহাও কোনো কারণে সেটা মিসিং। আমরা এখানে এসে একটু দেখি তো কি অবস্থা, কেন নাই স্ক্রিন অপশন, ইমেল পোস্ট সবই তো আছে। অ্যাপিয়ারেন্স থিমের এটা নাই, এটা থাকে না, এটা পরে আমাদের অ্যাড করতে হয়, তাই না? এই যে দেখেন এখানে, দেখেন এই যে অ্যাপিয়ারেন্সে আসলাম, এই যে থিম ফাইল এডিটর আছে, আছে না? কিন্তু ওটাতে নাই, কেন নাই? এটা হলো প্রবলেম। থিম ফাইল এডিটর যেহেতু এখানে নাই আমাদের, তাহলে আমরা এখানে কি করতে পারি? একটা প্লাগইন অ্যাড করতে পারি। এটা কপি করলাম, এখন একটা প্লাগইন অ্যাড করে নেই, ঠিক আছে স্যার? তাহলে প্লাগইন, তারপরে আমরা এখান থেকে যাব কোথায়? প্লাগইন, অ্যাড প্লাগইন অপশনটাও এখানে আছে। কোথাও আছে? কেন নাই স্যার এগুলো? এটা প্রবলেম করে, ফ্রি না। ইউজারে অ্যাড ইউজার আছে, কিন্তু প্লাগইনে অ্যাড স্যার এটা তো ই নাই নাকি, ওই যে স্যার ওই যে প্রো এলিমেন্টস এর এটার জন্য নাকি? এটা হ্যাঁ, প্রো এলিমেন্টসটা ই করা নাই, দাও নাই এই ওয়েবসাইটে। না, ওটার জন্য না, আমাদের অ্যাড প্লাগইনের অপশনই নেই। স্যার রেগমেন্ট রিসেট করা যায় না স্যার এটা? সাইটটা রিসেট করতে হবে। ডাব্লিউপি প্লাগইনতে অ্যাড করবেন, ওটা কই? রিসেট নাই, রিসেট অপশন। তাহলে আমরা যেটা ই দিয়ে রিসেট করছিলাম একবার ডাব্লিউপি রিসেট হলে প্লাগইন অ্যাড করার অপশনই তো না, হারাই গেছে। স্যার ই রেগমেন্টটাকে স্যার হচ্ছে অ্যাক্টিভ করে দেন যদি হয়।
না ওখানে তো হচ্ছে তোর আছে ল্যাঙ্গুয়েজটা তো আছে র্যাঙ্ক ম্যাথে তো আমরা কাজ করব, সেটা তো সমস্যা না। আমাদের এখানে তো কোডটা অ্যাড করতে হবে না, আমার ওনারশিপটা না হলে তো আমার হচ্ছে না। জি স্যার আমাদের আমাদের সাইডের সমস্যা এটা সাইডে প্রবলেম আছে। দেখি আর একটা সাইড আছে, ওটা ফ্রিজেন আনফ্রিজেন করি, একটু ওটা সাইডের কাজ করে নেই। স্যার কিছু প্রোগ্রাম করা থাকলে স্যার অ্যাক্সেস নিবে নেবেন, আমরা করব, সমস্যা কি, একটা পোস্ট করলাম। আচ্ছা দেখেন, মোটামুটি ভাবে র্যাঙ্ক ম্যাথ এটা আমি একটু ডিঅ্যাক্টিভ করে দেই। এখানেও রেগুলার নামানোই আছে সব নামানোই আছে, আমি সব প্লাগইন ডিঅ্যাক্টিভ করে দিলাম। ওকে, র্যাঙ্ক ম্যাথ ডিঅ্যাক্টিভ করে দিলাম, ইলিমেন্টর অ্যাক্টিভেট করে দিলাম। এখন আমরা বাকি কাজগুলো করি স্যার, ঠিক আছে? এখন দেখেন, এটা হচ্ছে আমাদের সাইট, তাই না? তো আমরা আজকে কি দেখব? আজকে আমরা এই বিষয়গুলো দেখব, তাই না? প্রথম যে কাজটা কি গেল, এই যে প্রথম যে কাজটা, সেটা হচ্ছে আমাদের কি, গুগল সার্চ কনসোলে আমাদের অনারশিপ ভেরিফিকেশন। তাহলে আমরা অনারশিপ ভেরিফিকেশন করার জন্য অলরেডি আমরা আমাদের গুগলে আছি, গুগল অ্যাকাউন্টে আছি, তাই না? এখন দেখেন, আমরা কই গেল আমাদের সাইটটা, না এই ব্রাউজারে ছিল, মাল্টি ব্রাউজারই করা আছে। দাঁড়ান, লগ ইন করতে হবে আর কি, কোনো ঝামেলা না। আমরা এটা দিয়ে কাজ করতেছি, সার্চ কনসোল অলরেডি আমাদের কি আছে, অ্যাক্সেস আছে। তাহলে আমরা এখান থেকে জাস্ট এই লিংকটাকে কপি করব, কপি করার পরে আমরা কোথায় চলে যাব, জেএসসি তে চলে যাব, জেএসসি এখানে চলে গেলাম, যাওয়ার পরে দেখেন এই জিমেলে তো সময় হয় আগে যাবে স্টার্ট নাও, হ্যাঁ এই জিমেলে তো হয়ে যাবে হলো, সমস্যা নেই। আপনি জিমেলে সাব এটা প্র্যাকটিস করার জন্য আমরা এখন এখানে কি করব স্যার, আমাদের লিংকটাকে দিয়ে দিলাম, কন্টিনিউ। ওকে, এখন দেখেন এখান থেকে আমরা কি করব, এই যে HTML এর এই ট্যাগটাকে কপি করব, কপি হয়ে গেল আমাদের। ওকে, এরপরে আমরা চলে গেলাম এখানে, যাওয়ার পরে এখান থেকে দেখেন অ্যাপিয়ারেন্স, এখানে দেখেন থিম ফাইল এডিটর বলে কিছু আছে, নাই, তো এডিটর বলে একটা অপশন আছে, আমরা এটার উপরে ক্লিক করব। অ্যাফিলিয়েটের জন্য করা আপনার, এখানেও তো সেম প্রবলেম। তাই এডিটরে দেন, এডিটরে দেন, গেলাম, এই প্যারাফর্ম আপনি কি এটা ওয়ার্ডপ্রেস ওয়ার্ডজি দিয়ে করছেন না wordpress.com থেকে ইনস্টল করছেন? প্যানেল থেকে সি প্যানেল থেকে তো .com না ওয়ার্ডজি, wordpress.com, এই জন্যই তো কোনো সমস্যার কথা .com আলাদা জিনিস, ওয়ার্ডজি আলাদা জিনিস। wordpress.com হচ্ছে কমার্শিয়াল ওয়ার্ডপ্রেস, এখানে অনেক রেস্ট্রিকশন আছে, ওয়ার্ডপ্রেস অনেক কিছু ডিফল্ট ভাবে করে, বুঝতে পারছেন? স্যার আজকে সবাই সাবডোমেনে করেন, হ্যাঁ ডোমেনে, সাবডোমেনে বলতে ডোমেন অনারশিপ পেয়ে যাবে। আচ্ছা জান, এখান থেকে আমরা প্লাগইন অ্যাড করি, প্লাগইন অ্যাড করে করি, অ্যাড প্লাগইন। তারপরে আমরা এখানে কোড স্ন্যাপেট নামের একটা কোড স্ন্যাপেট,
কোড এডিটরও অ্যাড করতে পারেন, সমস্যা নেই। এই যে কোড স্নাইপেট এটার মাধ্যমে আমরা ডব্লিউপি কোড ইনসার্ট হেডার এন্ড ফুটার কাস্টম কোড স্নাইপেট এটা আমরা ইনস্টল করব। এই যে ডব্লিউপি কোড এটা ইনস্টল করে নেব আমরা। হেডার এবং ফুটারে যে কোড অ্যাড করতে হয় সেটা আমরা এটা অ্যাড করে নিলাম। এরপর এটাকে অ্যাক্টিভেট করে নিব। এখন দেখেন এটা কি আসছে আমাদের কোড ডব্লিউপি কোড এই যে কোড স্নাইপেট, এই যে কোড স্নাইপেট চলে আসছে দেখছেন। কোড স্নাইপেট এখান থেকে আমরা এই যে হেডার ফুটার এখানে অ্যাড করব। দেখেন এই যে হেডার স্ক্রিপ্ট আমাদের কোথায় দিতে বলছে স্যার? হেডারের ভিতরে। এই যে দেখেন এই যে হেডের ভিতরে, তাহলে আমরা এটাকে এখানে দিয়ে দিলাম। এই যে কোডটা আমরা এখানে দিয়ে দিলাম। আর এখানে যে একটা স্পেস আছে সেটাকে আমরা রিমুভ করে দিলাম। স্টেপ চেঞ্জ, আমাদের এখানে কোডটা অ্যাড হয়ে গেছে। এখন দেখেন এখানে আমরা যদি ভেরিফাইতে ক্লিক করি তাহলে আমাদের ওয়েবসাইটটা কি হয়ে যাবে স্যার? ভেরিফাই হয়ে যাবে। এই যে ভেরিফাই ডান। এখন আমরা কোথায় চলে যাব? গো টু প্রপার্টি। তাহলে আমাদের ওনারশিপ ভেরিফিকেশন কি স্যার? ডান হয়ে গেছে। এখন আপনার একাধিক ওয়েবসাইট যদি থাকে, যেমন ধরেন এখানে কয়টা ওয়েবসাইট আছে? একটা, আগেরটা তো আমরা রিমুভ করে দিয়েছি তাই না? এটা রিমুভ করা যাবে এখান থেকে। তাহলে এই যে ওনারশিপে এখন আছে কয়টা? একটা। এখন এখানে খেয়াল করে দেখেন বেশ কিছু জিনিস আছে। এক, ওভারভিউ, আমরা সব কিছু দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটে। তারপরে ইনসাইটে আমরা মোটামুটি ভাবে 28 দিনে কতগুলা ক্লিক করছে, টাইম পিরিয়ড, এগুলো দেখতে পারবো। পারফরম্যান্সে টোটাল ওভারঅল পারফরম্যান্স আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে স্যার। তারপরে হচ্ছে ইউআরএল ইন্সপেকশনের কাজ হচ্ছে কি, যে ধরেন আপনার ক্লায়েন্টকে আপনি ইন্ডেক্স করাইছেন, ক্লায়েন্টের ওয়েবসাইটগুলোকে ইন্ডেক্স করাইছেন, সামহাউ কোনো একটা কি হয় নাই, ওয়েবসাইট ইন্ডেক্স হয় নাই, বা আপনার ওয়েবসাইটটা ইন্ডেক্স হয়েছে কিনা এটা বোঝার জন্য আপনাকে কি করতে হবে? আপনার ওয়েবসাইট ইন্ডেক্স হয়েছে কিনা এটা বোঝার জন্য আপনি আপনার সাইটের ডোমেইনটা নেবেন। নেওয়ার পরে গুগলে যাবেন, যে লিখবেন সাইট, তারপরে এই যে আপনার ডোমেইনটা এখানে দিয়ে দিবেন। সামনে থেকে এটা সরাই ফেলবেন, https এটা দরকার নাই। ঠিক আছে স্যার, সরাই ফেলে আপনার ডোমেইনটা দিলেন না। এই যে এখন আপনার গুগলে এখানে এখনো কি হয় না, সার্চ কনসোল আমাদের এটাকে ইন্ডেক্স হিসেবে নেয় নাই। কেন নেয় নাই? এটা হচ্ছে কি, যখন আপনার ওয়ান পেজটা 100% হবে, ওয়ান পেজ এসইওটা যখন ফুলফিল হয়ে যাবে, তারপরে আপনি যখন গুগলে কি করবেন, আপনার সাইটটাকে, এখন তো আমাদের নরমালি অনারশিপ হয়েছে তাই না? অনারশিপ হয়েছে, তো আমরা ইউআরএল ইন্সপেকশনে গিয়েও কিন্তু এই কাজটাকে আবার পুনরায় কি করতে পারি? রিকোয়েস্ট করতে পারি। এই ইউআরএল ইন্সপেকশনে চলে যাব আমরা। ইউআরএল ইন্সপেকশনে গিয়ে এখানে আসছি, আসার পর আমার ইউআরএলটা দিয়ে আমরা এখানে সার্চ করব। ঠিক আছে, এখন এখানে আপনি কিন্তু দেখতে পাবেন, এই যে দেখেন নো রেফারিং সাইট ম্যাপ ডিটেক্টেড, নন ডিটেক্টেড, মানে আমরা সাইট ম্যাপ দেই নাই, এখনো রেফারিং পেজ দেই নাই। তার মানে কি, রেফারিং পেজ বলতে আমরা ওই যে এক্সটার্নাল লিংক ইউজ করি না অন পেজে, সেটা এখানে আমরা করি নাই। মানে অন পেজ এসইওটা না করে আমরা কি করছি, আমাদের এই ডাটাটাকে সাবমিট করছি, সেজন্য এটা দেখাচ্ছে। তো আমরা ওই ওয়ান পেজের কাজগুলো পুনরায় ঠিকঠাক মতো করে এসে ইউআরএল ইন্সপেকশনে এসে আমাদের ইউআরএলটা দিয়ে আবার এটাকে রিকোয়েস্ট ইন্ডেক্সিং করলে আমাদের এটা কি হয়ে যাবে? ইন্ডেক্স হয়ে যাবে। তো চলে, তাহলে এখন যে কাজগুলো আমরা করব, যেমন লাস্ট ক্রল হয় নাই, ক্রোলড অ্যাজ, ক্রোলড অ্যালোড, পেজ অনেক কিছু আমাদের এখনো হয় না। তাহলে আমরা অনারশিপটা শুধু ভেরিফিকেশন করলাম। এখন বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো আমাদের করা লাগবে স্যার। এক হচ্ছে সাইট ম্যাপ, robot.txt, ক্যানোনিক্যাল ট্যাগ, স্কেমা, এই জিনিসগুলো আমাদেরকে এখন তৈরি করতে হবে। তাহলে আমরা এই কাজগুলো এখন স্যার করে ফেলি। করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আমরা আসলাম। ওয়েবসাইটে আসার পরে আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে, এখানে আমরা একটা প্লাগইন অ্যাড করব। সেই প্লাগইনটার নাম কি? র‍্যাঙ্ক ম্যাথ। একটা প্লাগইন অ্যাড করব, সেই প্লাগইনটার নাম কি স্যার? র‍্যাঙ্ক ম্যাথ। তাহলে আমরা র‍্যাঙ্ক ম্যাথ নামের একটা, স্যার একসাথে কি দুইটা এই প্লাগইন চালাতে পারবো, ইউএসটিসি আর র‍্যাঙ্ক ম্যাথ? চালাইতে পারবেন, সমস্যা নাই তো। কিন্তু আপনি হুদাহুদি কেন দুইটা ব্যবহার করবেন যেখানে একটাতে কাজ? না, আমি বলতে চাচ্ছি স্যার, আবার হচ্ছে আমি এটা না করে আমি একটা দিয়ে দুইটা প্র্যাকটিস পারপাসে করতে পারেন আপনি।
র্যাঙ্ক প্যাড কি হয়ে গেছে স্যার? অ্যাক্টিভ হয়ে গেছে, তাই না? র্যাঙ্ক প্যাড অ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে আমরা র্যাঙ্ক প্যাড এখানে যাওয়ার পরে যদি র্যাঙ্ক প্যাডের ড্যাশবোর্ডে যাই, এই যে দেখেন র্যাঙ্ক প্যাডের ড্যাশবোর্ডে আমরা চলে আসছি, তাই না? হেল্প, সেটআপ উইজার্ড, এখানে যদি আমরা দেখি তাহলে ইজি, অ্যাডভান্সটাই সিলেক্ট করা হবে। তারপরে স্টার্ট উইজার্ডে যদি আমরা ক্লিক করি, এখন এখান থেকে শুরু হলো আমাদের কার্যক্রম। তাহলে প্রথমে হচ্ছে কি আমাদের সাইট অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে পার্সোনাল ব্লগ, ওয়েবসাইটের নাম, ওয়েবসাইটের অল্টারনেটিভ নাম, এটাই থাকে। পার্সন বা অর্গানাইজেশন নেম, লোগো ফর গুগল, লোগো আপলোড করতে হবে। তারপরে হচ্ছে ডিফল্ট সোশ্যাল শেয়ার ইমেজ, সোশ্যাল সিমার ইমেজ অ্যাড করবে। তারপরে আমরা নেক্সটে যাব, কানেক্ট উইথ ইওর র্যাঙ্ক ম্যাথ অ্যাকাউন্ট। তো আমরা এটাকে স্কিপ করব, এই স্কিপটাকে। তারপরে হচ্ছে সাইট ম্যাপ, এই যে দেখেন সাইট ম্যাপ অটো জেনারেট করতেছে। তো ক্লায়েন্টকে যখন আপনি কাজ জমা দিবেন, তখন আপনি আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে সাইট ম্যাপটা তৈরি করতেছেন কিসের জন্য? পোস্টের জন্য, পেজের জন্য, তারপরে হচ্ছে ক্যাটাগরির জন্য, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের, এটা যদি আপনি অফ করে দেন আপনার সাইট ম্যাপটা কি হবে? তৈরি হবে না। আপনি এটাকে কি করবেন? অন করবেন এবং এইটার একটা স্ক্রিনশট নেবেন। আপনি যখন ক্লায়েন্টকে, আপনার ক্লায়েন্ট যদি বলে আমার সাইটের জন্য তুমি একটা সাইট ম্যাপ তৈরি করে দাও, র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করলেন, র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করার পরে এই যে সাইট ম্যাপ অটো জেনারেট করবে, সাইটে কি কি যে পোস্টের টাইপ সাইট ম্যাপ চাই, পেজের জন্য চাই, তারপর ক্যাটাগরির জন্য চাই, এটা স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন। তারপরে হচ্ছে আমরা চলে যাব নিচের দিকে, সেভ এন্ড কন্টিনিউ, চলে আসলাম। এখানে নো ফলো এক্সটার্নাল লিংক, আপাতত কোনো কিছু নাই, আমাদের যেমনটা আছে তেমনটা থাকুক। আমরা এরপরে হচ্ছে কন্টিনিউ করব। আর এটা হচ্ছে কি আমাদের আমরা চলে যাব এখন রিটার্ন টু ড্যাশবোর্ড, মানে এটা শেয়ার করতে বলতেছে যে আপনি এটা ইউজ করতেছেন এন্ড আমরা রিটার্ন টু ড্যাশবোর্ডে চলে যাব, চলে আসছি। এখন দেখেন যে আমাদের এই ওয়েবসাইটের সাইট ম্যাপ অলরেডি কি হয়ে গেছে স্যার? জেনারেট হয়ে গেছে। এখন এটা আমরা কিভাবে চেক করব? এটা চেক করার তো একটা উপায় আছে, তাই না? আমরা ডোমেন এই ওয়েবসাইটটাতে চলে গেলাম, এই ওয়েবসাইটটা দেখব, দেখার পরে আমরা দুইটা কাজ করব। এক, সাইট ম্যাপ ডট এক্সএমএল, তাই না? এখানে একটা সম্ভবত স্ল্যাশ আছে, তাই না স্যার? স্ল্যাশ নাই? কি ব্যাপার? সাইট ম্যাপ এক 404 page not registered. বোঝা যাচ্ছে? তোমাদের তো ঠিকই আছে। আচ্ছা, আমাদের সাইট ম্যাপ এখনো কি হয় নাই স্যার? র্যাঙ্ক ম্যাপ আমাদের জেনারেট করে দেওয়ার কথা। এক মিনিট, সেটআপ স্যার কোনো কিছু তো পোস্ট করা নেই, পোস্ট করা আছে কি?
কালকের গুলাই করাচ্ছি স্কিমার টাইপ স্টার্টিং কত সুন্দর চলে আসতো আজকে আবার আসতেছে না ঝামেলা করে মাঝে মাঝে এগুলা শোনেন যখন ইনস্টল করবেন তখন সবসময় সাবডোমেন হিসেবে যখন ইনস্টল করাবেন তখন ওয়ার্ডপ্রেস ওয়ার্ডজি দিয়ে কাজ করবেন। এটা কি নিয়ে কাজ করতেছেন দেখি। ওয়ার্ডজি নিয়েই তো কাজ করতেছেন, ঝামেলা হওয়ার কথা না তো। জি ঝামেলা করতেছে আপনাদের। কালকে তো আমরা কাজ করলাম, কালকে তো আমাদের ঝামেলা করে নাই, করছে। এখানে দেখেন এটা হচ্ছে আমাদের robot.txt ফাইলটা অটোমেটিক্যালি ও জেনারেট করে দিছে, ঠিক আছে। তো আমরা পেজের জন্য পোস্টের জন্য সাইট ম্যাপ তৈরি করছি। এখন আপনার কি পেজ আছে দেখি, কয়টা পেজ আছে? থিমে যেগুলো আছে সেগুলাই অধিকাংশ পেজই তো ইয়া হয়ে আছে, ড্রাফট হয়ে আছে, পাবলিশই তো হয় নাই। আচ্ছা পোস্ট আছে কয়টা দেখি? কোনো কিছু তো করেন না। আমার সাইটটাতে আমি কাজ করাবো, কিন্তু আমার সাইটে কন্টেন্ট রেডি অলরেডি শুরু হয়েছে, কালকে লোগো টোগো পাইছি, আজকে গিয়ে কাজে বসবো। আপনাদের এটা দিয়ে কাজ হবে না, ইয়া বুঝা যাচ্ছে। ওয়েবসাইট না থাকলে আমরা কাজ করব কি দিয়ে? এই জন্য আপনাকে আগে রেডি করে রাখতে হবে সব। আপনি কোনটা সাইটে পরীক্ষার দিন কাজ করবেন না করবেন সব রেডি রাখতে হবে। পরীক্ষার দিন এটা ঝামেলায় পড়বেন আমি জানি, এই জন্য পরীক্ষার আগের দিনই আপনাকে সব কি করে রাখতে হবে, রেডি করে রাখতে হবে। হ্যাঁ নিজস্ব সাইটে কাজ করতে হবে। আচ্ছা চিন্তার কোনো কারণ নাই, কিভাবে যাইতে হবে আপনাকে। টেকনিক্যাল এসইওটা নরমালি একটু প্রবলেমেটিক। কেন প্রবলেমেটিক? আপনার সহজ কাজ কিন্তু সহজ, অনেক সময় আপনি প্রবলেমে পড়বেন। কিরকম প্রবলেম? যে থিম ঠিক মতো কাজ করতেছে না, প্লাগইন ঠিক মতো কাজ করতেছে, এজন্য আপনাকে আগেই কি করে নিতে হবে এগুলো। যেমন এখন আমাদের robot.txt ফাইলটা আমরা পাচ্ছি, চলে আসতেছে, সাইট ম্যাপটা আমরা পাচ্ছি না। আচ্ছা আপাতত সাইট ম্যাপটা যাক, সমস্যা নেই। robot.txt টা কিভাবে বের করতে আমরা এটা জানলাম। দেখেন ক্যানোনিক্যাল ট্যাগটা কিভাবে বানাতে হয়। ক্যানোনিক্যাল ট্যাগটা বানানোর প্রক্রিয়াটা একটু দেখে নেন। সেটা হচ্ছে আপনি একটা পোস্টে যাবেন, যে কোনো একটা পোস্টে যাবেন, পোস্টে গেলেন, সেই পোস্টটাকে আপনি কি করবেন স্যার? এডিট করবেন। তো পোস্টটাকে আপনি এডিট করবেন, এডিট অপশনে আসছেন না? এই দেখেন র্যাঙ্ক ম্যাথ, এখানে কিন্তু আপনাকে একটা স্কোর দিচ্ছে, মানে 100তে 0, আপনার কোনো স্কোরই নাই এখানে, দেখছেন? একটু নিচের দিকে আসেন, স্ক্রল করে নিচের দিকে যদি আপনি আসেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে কি ফোকাস টোকাস এগুলো চাচ্ছে, তাই না? আবার উপরের দিকে যদি যান কোড স্ন্যাপেটে এখানে কিছু আছে। এখন দেখেন এখানে 15 স্কোর দিচ্ছে, তাই না? জেনারেল, তারপর এখানে কি আছে স্যার? অ্যাডভান্স। অ্যাডভান্সে যদি আপনি নিচের দিকে আসেন, এই যে দেখেন ক্যানোনিক্যাল ইউআরএল এটাকে রেডি করে দিছে আপনার জন্য। ক্যানোনিক্যাল ইউআরএল এটা রেডি করে দিছে। রিডিরেক্টেড করে দিলে রিডাইরেকশনের টাইপ বলে দিতে হবে। এখানে আপনি রিডিরেক্টেড টাইপ পার্মানেন্ট মুভ, তারপরে টেম্পোরারি মুভ, তারপরে হচ্ছে আপনার টেম্পোরারি রিডিরেক্ট। এই যে পার্মানেন্ট মুভ আমরা এটা হচ্ছে 3.10, এটা হচ্ছে 30 তে দিলাম। ডেস্টিনেশন ইউআরএল আর একটা ইউআরএল এ যাবে যে সেটা এখানে অ্যাড করা যায়। ক্যানোনিক্যাল ইউআরএলটা সে নিজে এখানে কি করে দিছে, আপনাকে তৈরি করে দিছে। সো এখানে আপনার আর কিছু করার নাই। দেখেন এখানে এই যে রোবটস মেটা কি হয়ে গেছে। রোবটস মেটা মানে কি জানেন?
রোবটস মেটা মানে হচ্ছে যে অলরেডি গুগলের যে স্পাইডার বা যেটা আমরা বট বলছি, সে বট আমাদের এই ওয়েবসাইটটাকে কি করা শুরু করছে, স্ক্যান করা শুরু করছে। যদি রোবটস মেটা এই ডাটাটা না আসে তাহলে বুঝবো যে আমাদের স্ক্যান করা শুরু করে না। তো এই অ্যাডভান্সে এসে দেখেন এই যে ক্যানোনিক্যাল ট্যাগটা আমরা এখানে খুব ইজিলি কি করতে পারতেছি, অটো জেনারেট হয়ে যাচ্ছে। এটা আপনাকেও করতে হবে না। ক্লায়েন্ট যদি বলে যে আমার ক্যানোনিক্যাল ট্যাগ তৈরি করে দাও, যে আপনি এখানে জাস্ট এখানে এসে তাহলে দেখাই দিবেন যে আপনার ক্যানোনিক্যাল ট্যাগ কি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। ঠিক আছে, শুধুমাত্র সাইট ম্যাপটা আমাদেরকে দিল না এখানে। তো আমরা একটা ওয়েবসাইটে যখন কাজ করব, প্রজেক্ট একটা করলাম আজকে, আপনারা বাসায় ট্রাই করবেন, সবাই ট্রাই করবেন। সাইট ম্যাপ বের করার প্রক্রিয়াটা তো কালকে দেখাইছি, কালকের ভিডিওতে তো আছেই অলরেডি, তাই না? সাইট ম্যাপ বের করার প্রক্রিয়াটা গতকালকের ভিডিওতে আছে। তা আপনারা সবাই একটা প্রজেক্ট করার চেষ্টা করবেন। আমরা কমপক্ষে টেকনিক্যাল ইস্যুর উপরে 3 থেকে 4টা প্রজেক্ট করব, ঠিক আছে? 3 থেকে 4টা প্রজেক্ট করব, বুঝতে পারছেন? আর আরেকটা জিনিস একটু দেখাই দেই, সেটা হচ্ছে স্কিমা, তাই না? স্কিমাটা আমরা কোথায় পাবো? যদি একটু নিচের দিকে আসি, নিচের দিকে যদি আমরা আসি, নিচের দিকে নাই আমাদের এখানে, তাই না? পোস্টের নিচের দিকে আসেন দেখি, এখানে কন্টেন্ট রিডেবিলিটি দুইটা প্রবলেম আছে, এখানে অনেক কিছুই না। তারপরে এখানে দেখি আমাদের এই যে স্কিমাটা আপনারা তৈরি করতে হবে। এখানে স্কিমা তৈরি করা তেমন কিছুই না, এটার উপরে ক্লিক করবেন, স্কিমা এই যে আর্টিকেল ট্যাগ। আপনি যে পোস্টের জন্য স্কিমা তৈরি করবেন সেই পোস্টের হেডলাইনটা এখানে দিবেন, মেটা ডেসক্রিপশনটা দিবেন, মেইন কিওয়ার্ডটা দিবেন, সেভ। আরেকটা জিনিস এখানে একটু খেয়াল করবেন, যে আর্টিকেল টাইপ বা কোড ভ্যালিডেশন, এখানে যে আর্টিকেল টাইপটা আছে, আমরা আর্টিকেল ওখানে সিলেক্ট করে দিচ্ছি, তাই এখানে কিন্তু ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে। যদি ব্লগ পোস্টের জন্য করতে চান তাহলে আর্টিকেল হবে, যদি পেজের জন্য করতে চান তাহলে পেজ থাকবে, অনেকগুলো অপশন এখানে বের হয়ে আসবে। আমরা একটা ফাইনাল কাজ করব, ঠিক আছে? যে স্কিমা জেনারেটরে, আবার স্কিমা জেনারেটরে যদি আপনি ক্লিক করেন, এই যে দেখেন অপশন চলে আসছে আর্টিকেল। তারপর আপনি যদি কেউ কোর্স বিক্রি করে অনেকে, তাহলে আপনি কোর্স সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? পাবলিশ করব ওই হিসাবে নিতে হবে, ওই হিসাবে নিতে হবে আপনাকে। তাহলে এটা হচ্ছে আমরা যদি ধরেন ডেটা এফএকিউ এর জন্য যদি করতে, প্রো ফিচার, এটা কোনো পার্সনের জন্য যদি করতে চান, কোনো প্রোডাক্টের জন্য যদি করতে চান, তাহলে প্রোডাক্ট সিলেক্ট করেন, প্রোডাক্টের নেম, তারপরে হচ্ছে রিভিউ লোকেশন, কোন লোকেশনে থাকবে এটা কন্টেন্ট, ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে আপনার শর্টকাট, তারপরে হচ্ছে এখানে প্রোডাক্টের একটা ডেসক্রিপশন দিবেন, প্রোডাক্টের এসকিউ, ব্র্যান্ডের নাম, প্রাইস, কারেন্সি, অ্যাভেলেবল কিনা, তারপরে হচ্ছে প্রাইস ভ্যালিড আনটিল, তারপরে রেটিং, যাবতীয় বিষয়গুলো এখানে অ্যাড করে দিয়ে সেভ করে দিলে আমাদের কি হয়ে গেল, স্কিমাটা তৈরি হয়ে গেল। যদি প্রোডাক্ট স্কিমা এটা আমাদের প্রয়োজন হয় কখন, যখন ই কমার্সের কাজ করব, প্রোডাক্ট নিয়ে যখন কাজ করব তখন এগুলো যে বিষয় নিয়ে করবো সব বিষয়ে মানে মোটামুটি ভাবে এখানে আছে। যে বিষয়টা নিয়ে করবেন সেই বিষয়গুলো এখানে। রেস্টুরেন্ট নিয়ে যদি করতে চান, রেস্টুরেন্ট প্রমোটের কাজ যদি করতে চান, স্কিমা তৈরি করেন এখানে। সফটওয়্যার নিয়ে SaaS প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাইলে এখানে করেন। সার্ভিস বেস, এই সব কিছু এখানে কি করা আছে স্যার, দেওয়া আছে। আপনি জাস্ট সেটা সিলেক্ট করুন। আপনি চাইলে এখানে কাস্টম আপলোড করতে পারবেন। কাস্টম কাজটা আমরা করতে পারবো না, কারণ প্রো ফিচার আমাদের কাছে। ঠিক আছে স্যার? তাহলে মোটামুটি robot.txt, তারপরে স্কিমা, তারপরে হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ, এগুলো বিষয় আমরা দেখলাম। সাইট ম্যাপটা আমাদের জেনারেট হলো না কেন? হ্যাঁ, কালকে দেখাইছি। আপনারা একটু কালকে প্রক্রিয়াতেই বের করবেন, আগে করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে স্যার? তাহলে আপনারা এই কাজগুলো প্র্যাকটিস করবেন। আপনাদের এই প্রজেক্ট থাকলো কালকে।